এসপি ম্যাথকে তোমাদের স্বাগতম। আমরা আজকে দেখব অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 11 ভেক্টর ইন প্লেন অ্যান্ড স্পেস, সমতল এবং শূন্যে ভেক্টর। এর উপরে আমাদের এটা লেকচার 5, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, দেখাও যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা তোমরা আগেও দেখছো, এটা ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে, এসএসসিতে বা ইন্টারে ছিল। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমরা একটা অর্ধবৃত্তস্থ কোণ আঁকলাম। দেখো এটা হচ্ছে আমাদের কেন্দ্র। ভিতরে তুমি পারফর্ম পুরোটা আঁকো, পুরোটা যদি তুমি আঁকো তাহলে আমরা এটা অর্ধেক আঁকছি আর কি, ঠিক আছে। পুরোটা আঁকলে এটা তোমার কেন্দ্র। ও বি এটাও একটা ব্যাসার্ধ, ও এ এটাও ব্যাসার্ধ, ও সি এটাও কি ব্যাসার্ধ, ঠিক আছে। তো এখন দেখো আমরা এখানে ভেক্টর সাইন দিলাম, ও থেকে এর দিকে, ও থেকে বি এর দিকে, আবার সি থেকে এর দিকে, ঠিক আছে। এখন তুমি এখান থেকে তুমি কি লিখতে পারো, এই ত্রিভুজটা যদি তুমি দেখো, এই ত্রিভুজ আমাদের এওসি এই ত্রিভুজটা তুমি এখানে দেখো, এখান থেকে কি লিখতে পারো, সি এ ভেক্টর সমান সমান, দেখো সি এ সমান সমান কী লেখা যায়, সিও প্লাস ও এ, সিও প্লাস ও এ, ঠিক আছে, সিও প্লাস ও এ। একইভাবে দেখো এই ত্রিভুজটা দেখো, এখান থেকে আমরা কী লিখতে পারি, সিবি ইকুয়াল সিও প্লাস ওবি, ঠিক আছে। এই যে আমাদের সিবি, ঠিক আছে, এটা ইকুয়াল কী লিখতে পারি, সিও প্লাস ওবি। এই যে এদিকে গেছে, এদিকে গেছে, আর এটা কিন্তু উল্টা, ঠিক আছে। তো সিবি সমান সমান সিও প্লাস ওবি, ওকে। এখন দেখো আমাদের এদের ডট গুণন দেখো, এই সি এ ভেক্টর ডট সিবি ভেক্টর, এই যে সি এ সিবি এই দুটা, ঠিক আছে। এই দুটার ডট গুণন করলে আমরা এই দুটায় সি এ কী পেয়েছি, সি এ পেয়েছি আমরা সিও ভেক্টর প্লাস ও এ, আর আমরা সিবি পেয়েছি সিও প্লাস ও বি, ওকে। আচ্ছা, তো এখন আমরা যদি আমরা ডট গুণন করি তাহলে সিও সিও, ঠিক আছে, তার মানে সিও ডট সিও, ঠিক আছে। এবার সিও দিয়া ওবি রে, ঠিক আছে, তার মানে সিও ভেক্টর ডট ওবি প্লাস, এবার আমরা ও এ দিয়া সিও রে, তাহলে আমাদের ও এ ভেক্টর ডট সিও, ওকে, প্লাস এবার আমাদের কি ও এ ডট ওবি, ও এ ডট ও বি। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি, সিও ভেক্টর ডট সিও, এটা হবে তোমার সিও স্কয়ার, ঠিক আছে, প্লাস এখানে দেখো সিও ডট ওবি লেখো, সিও ভেক্টর ডট ওবি ভেক্টর। এখানে দেখ কি আছে, ও এ প্লাস সিও, ঠিক আছে। দেখো ও এ, এই যে ও এ, তাহলে আমাদের দেখো এখানে দেখো ও এ ডট সিও, আচ্ছা এই যে ও এ, আচ্ছা ও এ এটা কি একটা বৃত্তের ব্যাসার্ধ, ও বি এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্ত, তাহলে এটা সমান কিন্তু এটা বৃত্তের ব্যাসার্ধ, তো প্রত্যেকটা সমান, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা এটা আর এটা এই তিনটাই কি সমান, ও এ ও বি ও সি সমান। তাহলে আমরা দেখো কিন্তু ও এর দিক ছিল এদিকে, ও বিন্দু থেকে এর দিকে, কিন্তু ও বি এর দিক বি বিন্দু এখানে ও থেকে বি এর দিকে। তার মানে আমরা যদি ও এর বদলে ও বি লিখি, ও এর বদলে আমরা লিখলাম ও বি, ঠিক আছে, ওবি ভেক্টর ডট আমাদের এখানে কি আছে, সিও ভেক্টর, কিন্তু ও এর দিক ছিল এইদিকে আর ও বির দিক কি উল্টো দিকে, তার মানে এখানে আমাদের একটা কি মাইনাস দিতে হবে, ঠিক আছে। একইভাবে এখানে দেখো আমরা যদি ও এ, এই যে ও এর বদলে যদি আমরা ওবি লিখি, ওবি লিখতে পারি কারণ সমান ব্যাসার্ধ তো, ডট এখানে কি আছে ওবি, বাট ও এর দিকে এইদিকে ছিল আর ওবির দিক উল্টা দিকে, তার মানে এখানে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি সিও স্কয়ার প্লাস সিও ভেক্টর ডট ওবি ভেক্টর, ঠিক আছে। এবার দেখো এখানে দেখো ওবি ডট সিও, ঠিক আছে, ওবি ভেক্টর ডট সিও ভেক্টর, আর এখানে কি ওবি ডট ওবি, তার মানে ওবি স্কয়ার, ওকে। আচ্ছা, এরপর দেখো আমরা কি লিখতে পারি এখানে, সিও স্কয়ার, এই দেখো সিও ভেক্টর ডট ওবি ভেক্টর, আবার ওবি ভেক্টর ডট সিও ভেক্টর একই, সিও ভেক্টর ডট ওবি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কাটা, এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে আমাদের থাকে সিও স্কয়ার, আর এখানে দেখো ওবি স্কয়ার, তো ওবি এই যে
ওবি ওবি এটা একটা কি, ঠিক আছে, ওবি হচ্ছে তোমার ব্যাসার্ধ ওবি। আচ্ছা ও সি বা সিও, এটা কি সিও এইদিকে, ঠিক আছে, দেখা যাচ্ছে না, সরি। আচ্ছা এই দেখো আমাদের ওবি, এখানে আমাদের কি আছে ওবি। আচ্ছা ওবি এটা কি একটা ব্যাসার্ধ না বৃত্তের, তো একই তো, এটাও তো ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে আমাদের দেখো সিও, তো ওবির বদলে আমরা সিও লিখতে পারি, কিন্তু ওবির কিন্তু এটার দিক এদিকে, এটার দিক এদিকে, দিক কিন্তু ভিন্ন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ও বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, এটা ও বিন্দুতে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের ওবি সমান কি, এদের ব্যাসার্ধ সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এই যে ওবি এর বদলে লিখতে পারি কি সিও, ঠিক আছে। উপরে স্কয়ার দিয়েছি, কিন্তু এখানে একটা কি আসবে, ও মাইনাস তো আমাদের আছেই, ঠিক আছে, মাইনাস আমাদের আছেই। এখানে তোমার ওবি এর বদলে তুমি লিখতে পারো সিও, আর এই আমাদের মাইনাস, ঠিক আছে। তাহলে আমাদের কি সিও স্কয়ার মাইনাস সিও স্কয়ার, এটা কাটা, আলটিমেট আমরা কি পাচ্ছি, শূন্য পাচ্ছি। তাহলে আমাদের যেহেতু আমাদের সিএ ডট সিবি, ঠিক আছে, এই যে সিএ ডট সিবি, তাহলে আমাদের এই কোণটা কী পেয়েছি, এটার ডট গুণন কী পেয়েছি, এটার ডট গুণন শূন্য পেয়েছি। তাহলে আমাদের এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি, এক সমকোণ, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা প্রমাণিত। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক দেখাও যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কয়ার ইকুয়াল এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর হোল স্কয়ার, ঠিক আছে, একটা। আরেকটা হলো তোমার এক্স এ ভেক্টর সমান সমান বি ভেক্টর হইলে এক্স নির্ণয় করো। ওকে ওকে, আমরা প্রথমটা আগে প্রমাণ করি এটা। দেখো এখানে তোমার কি আছে, ওকে, তাহলে আমাদের দেখো বাম পক্ষে কী দেওয়া আছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কয়ার, ঠিক আছে। তা আমরা এটাকে লিখতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, এ ক্রস বি সমান সমান কি এ বি সাইন থিটা, এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা। এখানে স্কয়ার ছিল, আমরা এর উপর স্কয়ার, বির উপর স্কয়ার, সাইনের উপর স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখো এ স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে, সাইন স্কয়ার থিটা আমরা কি জানি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে আমরা এ স্কয়ার বি স্কয়ার দিয়ে একবার 1 রে গুণ দিব, তো এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার দিয়ে এটার গুণ দিব, তাহলে এ স্কয়ার বি স্কয়ার কজ স্কয়ার থিটা, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, এখন আমরা এ স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে, মাইনাস এখানে কি লেখা যায় দেখো তো, এ ডট বি লেখা যায়নি, এ ভেক্টর ডট বি ভেক্টর উপরে স্কয়ার ছিল স্কয়ার, কারণ আমরা কি জানি, আমরা জানি এ ডট বি সমান সমান কি এ বি কস থিটা, ঠিক আছে। তাহলে আমাদের কী আছে, এ বি কস থিটা আছে, তো এই যে এ বি কস থিটার বদলে আমরা কী লিখলাম এ ডট বি, আর স্কয়ার ছিল এই যে উপরে স্কয়ার দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে আমাদের এক নম্বর প্রমাণ এটাই বলছে, এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের এক নম্বর প্রমাণিত। আচ্ছা এখন দেখো তোমার সেকেন্ড পার্ট কী ছিল, এক্স এ ভেক্টর সমান সমান বি ভেক্টর, এখান থেকে এক্সের মান বের করতে বলছে, তাহলে এক্স এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর। তাহলে এখান থেকে তো এক্সের মান বের করা তো সোজাই, এক্স মডুলাস অফ এ ভেক্টর সমান সমান মডুলাস অফ বি ভেক্টর। তো সুতরাং এক্স সমান সমান কি, এটা গুণ আছে এই পাশে গেলে এটাই, হ্যাঁ সোজা, ঠিক আছে। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক দেখো, নিচের ভেক্টরদের প্রত্যেকটির উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তো লম্ব একক ভেক্টর একটা সূত্র আছে, আচ্ছা, এবং তোমার আরেকটা বলছে ভেক্টরদের মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করো, মধ্যবর্তী কোণের সাইন আর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এখানে দুইটা অঙ্ক আমরা একটা করিয়ে দিচ্ছি, তোমরা একই নিয়মে আরেকটা করবা। এক নম্বরটা দেখো, এক নম্বর নিয়মেই 2 নম্বরটা করবা। তাহলে আমরা এক নম্বর কী দিয়েছে আই প্লাস 2j প্লাস 3k, আরেকটা দেওয়া আছে 5i মাইনাস j প্লাস 2k, দুইটা ভেক্টর, একটা দিলাম আমরা এ, একটা দিলাম আমরা বি, ঠিক আছে। তো একটা সূত্র আছে এ এবং বি আর লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টরের দুইটা ভেক্টর যদি লম্ব একক হয় তাহলে সূত্র হচ্ছে প্লাস মাইনাস এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান, এটা মুখস্থ রাখতে হবে বিষয়টা, ঠিক আছে। তো আমরা আগে এ ক্রস বি নির্ণয় করি, তাহলে আই জে কে, তাহলে এর সব কী কী আছে দেখো, এখানে 1 2 3 1 2 3, তারপর দেখো এখানে 5 -1 2, এই 5 -1 2,
তো এখান থেকে তোমরা ডিটারমিনার তো করতেই পারো, নির্ণায়ক করবা, প্রথমে আই নিবে, পরে জে নিবে, পরে কে নিয়ে এই নির্ণায়কের মান এটা পাইলা। এখন কি এ ক্রস বি এর মান লাগবে, দেখো নিচে কি আছে এ ক্রস বি এর মান, তো এ ক্রস বি এর মান কে ব্যবহার করবা, ঠিক আছে রুট ওভার এই যে 7 স্কয়ার 13 স্কয়ার মাইনাস 11 স্কয়ার, তো এখান থেকে পাবা এটা, ঠিক আছে। এখানে 49 প্লাস 116 প্লাস 121 এটা যোগ করলে এত পাবা। এখন সুতরাং নির্ণয় লম্ব একক ভেক্টর সূত্র, ঠিক আছে। তো এ ক্রস বি, এই যে এ ক্রস বি কি, এই যে এ ক্রস বি আমরা পাইছি এটা, ঠিক আছে। এই যে এটা বসাইলাম, ঠিক আছে। এ ক্রস বি এর মান কত, এই যে এটা, ওকে। এখন আমাদের আরেকটা অংশ আমাদের বলছে যে কি বলছে, ভেক্টরদের মধ্যবর্তী কোণের সাইন নির্ণয় করা। এখন আমরা এটা করব। তাহলে দেখো আমাদের এ ও বি দুটো ভেক্টর ছিল, আর অন্তর্ভুক্ত কোণ আমরা থিটা ধরলাম। তাহলে আমরা কি জানি, সাইন থিটা সমান সমান এ ক্রস বি বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, ঠিক আছে। আমরা এটা আমাদের ওই যে ক্রস গুণনের সূত্র, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমাদের আমরা কিন্তু এ ক্রস বি এর মান আমরা আগেই পেয়েছি, ঠিক আছে। এই যে এ ক্রস বি এর মান আমরা কত পাইছি, রুট ওভার 339, ঠিক আছে, রুট ওভার 339। এবার দেখো আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের মান লাগবে। আচ্ছা তাহলে আমাদের এ ভেক্টর কী ছিল, এই যে এটা ছিল আমাদের এ ভেক্টর, ঠিক আছে। তাহলে এ ভেক্টরের মান কী হবে, এ ভেক্টরের মান সমান সমান রুট ওভার কী হবে, এখানে কী আছে এটা আয়ের সহগ 1, তো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে হবে 4, আর এটা মানে কি 3 স্কয়ার কত হবে 9, তার মানে এখানে হবে 9 আর তোমার কত আছে 4, 13 আর 1 14, তাহলে রুট ওভার 14। একইভাবে দেখো বি ভেক্টরের মান কী হবে, বি ভেক্টরের মান দেখো রুট ওভার বি ভেক্টর কত আছে এখানে দেখো 5 - 1 2, তাহলে 5 এর উপর স্কয়ার 25, 1 এর উপর স্কয়ার দিলে তোমার -1 এর উপর স্কয়ার দিলে 1 আর 2 এর স্কয়ার মানে কত 4, তার মানে এখানে হচ্ছে 25 30, ঠিক আছে। তো দেখো আমরা এই যে এ ভেক্টরের মান পেয়েছি রুট ওভার 14 আর বি ভেক্টরের মান পেয়েছি রুট ওভার 30, ঠিক আছে। তাই আমরা এখানে বসে দিই যে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান বসে দিলেই হবে, ঠিক আছে। রুট ওভার 14 ইন্টু রুট ওভার 13, ঠিক আছে। তো এখন এটা রুট ওভার 339 আর নিচে গেছে 14 আর 30 যদি গুণ করো তাহলে হবে তোমার 420। সুতরাং লিখতে পারো থিটা সমান সমান সাইনটার ওই পাশে নিলে কী হবে, সাইন ইনভার্স কী আছে তোমার রুট ওভার 339 বাই রুট ওভার কত 20, এটা অ্যান্সার। তো একই নিয়মে আমাদের এই যে যেই তোমাদের কত 2 নম্বর অঙ্কটা এই নিয়মেই করবা, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।